হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 বৃত্ত সংক্রান্ত উপপাদ্য স্টার্ট করেছিলাম, যার একটা লেকচার আমরা অলরেডি কমপ্লিট করেছি। সেখানে আমরা উপপাদ্য 32 নম্বরটা করেছিলাম। আজকে উপপাদ্য আমরা কত নাম্বার করব? 33। তাহলে এখানে 32 আর 33 কি? বইয়ে দেখো 32 নাম্বার দেওয়া আছে। আগেরটাই এটা কত নাম্বার দিয়েছে? 33। মানে এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য পাবা, একটা 32 নাম্বার, একটা 33 নাম্বার। যেগুলো পরীক্ষায় কত নাম্বারে আসে? 5 মার্কের আসে, 5 নাম্বারের আসে, বুঝেছে? আর বাকি যেগুলো রয়েছে 5 মার্কসের আসে। আর বাকি যেগুলো আছে 5 মার্কসের আসে। আর যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো দেখো, এই চ্যাপ্টারে আরো কিছু এক্সট্রা উপাদ্য রয়েছে যেগুলো 3 নম্বরে আসতে পারে। তো আমরা প্রথমে 5 নম্বরেরটা কমপ্লিট করছি। তো দেখো 5 নম্বরেরটা যেটা কমপ্লিট করছি সেটা ভালো করে দেখো। তো সেটা বোঝার আগে আমরা 32 নম্বরটা অলরেডি করেছি। আজকে আমরা 33 নম্বরটা স্টার্ট করব। 32 নম্বরটা লেকচার নাম্বার 1-এ করেছি। কিছু অঙ্ক প্র্যাকটিস করেছি, ওর সাথে কিছু থিওরি পড়েছি, প্লাস কিছু যে বেসিক যে বৃত্ত সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো পড়েছি, এবং তার সাথে কিছু কিছু কি শর্ট কোশ্চেন এগুলো কমপ্লিট করেছিলাম। তো আজকে 33 নম্বর থেকে স্টার্ট করছি। তো দেখো 33 নম্বরটা কি বলছে, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। মানে কি? এ একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এ একটা বৃত্ত এঁকে নিলাম যার কেন্দ্র কি ও। বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে কোনটা? এটা যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না সেটাই হচ্ছে কি, সেটাই কি হবে? জ্যা হবে। যেই যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটা যা বলবো না, তখন তাকে বলবো ব্যাস। এগুলো সব ডিটেলসে পড়েছি, যেগুলো যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে লেকচার নাম্বার 1 দেখতে হবে। তাহলে ওই সরলরেখা জ্যার ওপর লম্ব হবে। কি বলছে? জ্যা যে কোনো বলছে এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় তাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই সরলরেখাটা এর উপর টানছি। তাহলে ও থেকে ডি এর ওপর টানলাম, মানে ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুটো অংশে খণ্ড করেছে। মানে এডি আর বিডি দুটো ভাগ পেয়েছো। এডি আর বিডিটা সমান বলে দিচ্ছে। এডি আর বিডিটা কি? সমান। যদি এডি আর বিডি যদি সমান হয়, এডি আর বিডি যদি সমান হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ওডিটা কার উপরে লম্ব? এবি এর উপর লম্ব। কোনো একটা সরলরেখার উপরে যদি এই একটা সরলরেখা ধরো এবি, আর ওডিটা এইভাবে লম্ব হয়েছে, এইভাবে টানা হয়েছে, তাহলে ওডিটা, তাহলে এখানে ও আর এখানে কত? ডি। তাহলে ও ডিটা কি? এবি এর মধ্যবিন্দু, তবে এই দুটো কি হবে? সমান, নাহলে হবে না সমান। বোঝা গেল কি বললাম? তার মানে কি, ডি এবি কে দুটো অংশে ভাগ করেছে, একটা এডি একটা বিডি বা ডিবি। তাহলে এইটা যদি পেয়ে থাকো, তার মানে কখন হবে? যখন ওডিটা এবি এর ওপর লম্ব। এবার লম্ব তোমাকে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবা? দেখো কি করছি, এ কমা ও যোগ করছি, এইটা এটা যোগ করছি, আর ওবি এইটা এটা যোগ করছি, এইটা এটা কি যোগ করছি। দাও ভালো বুঝে নি, ভালো হয়নি টানটা। তাহলে এইটা আর এটা যোগ করছি। কি প্রশ্নে কি বলে দিয়েছে? এডি আর ডিবি সমান। প্রশ্নে কি বলেছে? এই দুটো সমান। আর এবার প্রমাণ করতে হবে তোমাকে, কি প্রমাণ করতে হবে? ওডিটা কার ওপরে লম্ব? এবি এর ওপরে লম্ব। তাহলে কোন এই ত্রিভুজ কোনটা পাচ্ছ? দেখো এই যে এখানে তুমি যদি আঁকি, এখানে যদি করো, যদি এইভাবে করো, দেখো দুটো ত্রিভুজ পাচ্ছ। এটার নাম ও দেওয়া আছে, এটার নাম এ দেওয়া আছে, এটার নাম বি, আর এখান থেকে ডি লম্ব টেনেছি, এটার নাম ডি। তাহলে তুমি ত্রিভুজ পাচ্ছ কটা? ত্রিভুজ পাচ্ছ দুটো। কি কি ত্রিভুজ পাচ্ছ ভালো করে দেখো। একটা ত্রিভুজ পাচ্ছ এইটা, এইটা একটা ত্রিভুজ যার নাম কি? এ ও ডি। আর একটা ত্রিভুজ কি পাচ্ছ? দেখো আর একটা ত্রিভুজ কোনটা পাচ্ছ? আর একটা ত্রিভুজ পাচ্ছ তুমি এই যে এটা, এইটা, এই সরলরেখা। মানে এই ওডিটা দুজনারই হচ্ছে না। তাহলে আরেকটা সরলরেখা কি পাচ্ছ? আরেকটা ত্রিভুজ কি পাচ্ছ? বি ও ডি। তাহলে তুমি দুটো ত্রিভুজ নিচ্ছ। কি কি ত্রিভুজ নিচ্ছ? ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি। এর মধ্যে কি কি সমান? দেখো এর মধ্যে কি কি সমান? এর মধ্যে দেখো তুমি বলবা এই বাহুটা আর এই বাহুটা সমান। বলবা কেন এই সমান? কারণ দেখো এই বাহুটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও কি? বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান না অসমান হয়? সমান হয়। কারণ কি? এ ও সমান সমান বি ও, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এরা সমান। আর কি সমান? বইয়ে বলে দিয়েছিল নিচেরটা সমান। এডি আর ডিবি কি সমান? তাহলে কি লিখতে পারি? এডি সমান সমান ডিবি। আর একটা জিনিস সমান রয়েছে, সেটা কি? ওডিটা। ওডিটা সাধারণ বাহু সমান। ওডি হচ্ছে সাধারণ বাহু, কমন বাহু। এর জন্য এরা কি হলো? সমান। তাহলে একটা ত্রিভুজের যখন তিনটে জিনিস সমান হয়, একটা ত্রিভুজের যখন তিনটে জিনিস সমান হয়, তখন ত্রিভুজ দুটো কি হয়? তখন ত্রিভুজ দুটো কি হয়? সর্বসম। তাহলে এওডি ত্রিভুজ সমান সমান সর্বসম ত্রিভুজ কোনটা? বিওডি। তাহলে সর্বসম চিহ্ন কি? এই যে এরকম, এরকম।
তাহলে সমান সমানের ওপরে এরকম চিহ্ন। তাহলে সর্বসম মানে কি সবকিছু সমান, সবকিছু সমান মানে কি এর এই কোণ আর এই কোণ কি হবে সমান। তাহলে কি লিখতে পারি এই কোণের নাম এ ডি ও। তাহলে এই কোণের নাম কি এ ডি ও, যাকে কোণ করতে হবে তাকে মাঝখানে রাখতে হবে। এ ডি ও সমান সমান এ পাশে কোণ কি হবে বি ডি ও, এ পাশে কোণ কি হবে বি ডি ও। তাহলে বি ডি ও সবকিছু সমান, তার মানে কোণগুলো কি হবে সমান। এইবার আমরা নিচু ক্লাসে পড়েছিলাম যদি কোনো একটা সরলরেখার উপরে কোনো একটা সরলরেখা এবি রয়েছে, এই সরলরেখাটার নাম দিয়েছি এবি, এবির ওপরে যদি ওডি সরলরেখা ওডি সরলরেখা যদি দণ্ডায়মান হয়, লম্ব জানি না, যদি দণ্ডায়মান হয় মানে দাঁড়ায়, তাহলে এই কোণগুলো কি হয়, এই কোণগুলো এই কোণ উৎপন্ন হয়, এই কোণগুলোকে কি বলে সন্নিহিত কোণ বলে, এই কোণগুলোকে কি বলে সন্নিহিত। আর যদি এই কোণগুলো সমান হয়ে যায়, যদি এই কোণগুলো সমান হয় তখন এই কোণের মান 90 ডিগ্রি করে হয়। সমান না হলে কিন্তু 90 ডিগ্রি হবে না। এই কোণগুলো কি সমান হয়েছে তার মানে কি 90 ডিগ্রি, এসে সমান দেখিয়েছি, তার মানে এই কোণগুলো কি সমান। তাহলে সমান মানে কি কোণগুলো কি 90 ডিগ্রি, তার মানে কি লিখতে পারি কোণ 90 ডিগ্রি, তার মানে কি কোণ 90 ডিগ্রি মানে লিখতে পারি যে এ ডি ও, যে কোণটা তৈরি হয়েছিল এ ডি ও, আর একটা যে কোণ এসেছিল সেটার নাম কি বি ডি ও, এই প্রত্যেকে কত ডিগ্রি করে 90 ডিগ্রি। আর কোণ 90 ডিগ্রি হওয়ার অর্থ কি, কোণ 90 ডিগ্রি হওয়ার অর্থ ওডিটা কার ওপরে লম্ব, ওডিটা এ বি এর ওপরে লম্ব, প্রমাণিত। বোঝা যাচ্ছে। এইবার আমি এই পাশে ফাঁকা রেখেছি কেন, আগেরটা সেম উপপাদ্য পুরো সেম, খালি একটু ডিফারেন্স কি ছিল সেটা দেখো, একটু ডিফারেন্স কি ছিল সেটা দেখো। আগেরটার এটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কি ডিফারেন্স দেখো। আগেরটাও একই প্রশ্ন ছিল যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, এরূপ কোনো জ্যাকে এ বি একটা জ্যা, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হয়, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যায়ের ওপর লম্ব। এইবার কি বলেছে এই ওডি সরলরেখাটা, এইবার আগের বার দেওয়া ছিল ওডিটা কার ওপরে লম্ব এ বি এর ওপর লম্ব, আর তোমাকে প্রমাণ করতে হবে এডি সমান সমান ডিবি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর এইবার কি দেওয়া আছে এডি সমান সমান বিডি, তাহলে ওডি লম্ব এবির ওপর, এটা প্রমাণ করতে হবে। আর এইবার কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। ডিফারেন্স এটাই, আগের বার কি করেছিলাম একই, একই করেছিলাম। এই দুটো প্রথমে যোগ করলাম এও আর বিও, এখানেও এও আর বিও যোগ করলাম, যোগ করলে এই ত্রিভুজ পেয়েছি। এবার যেহেতু এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে ত্রিভুজকে কি বলে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে তুমি দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছিলে, কি পেয়েছিলে সমকোণী ত্রিভুজ, কি নাম এওডি, ও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিওডি। এই যে সমকোণী ত্রিভুজ বিওডি পেয়েছো আর এওডি পেয়েছো, এদের মধ্যে কি সমকোণী ত্রিভুজ বিওডি আর এওডি এর মধ্যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কটা জিনিস সমান করতে হয় দুটো, এখানে দেখো তিনটে করেছি, আর সমকোণী ত্রিভুজ হলে দুটো করবো। কি কি সমান, এক তো দেখো এও আর বিও সমান হবে কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, এও সমান সমান বিও সমান করেছিলাম। আর কি ওডিটা সাধারণ বাহু লিখেছিলাম, ওডিটা কি লিখেছিলাম সাধারণ বাহু। আর সাধারণ বাহু হলে কি হয়, সাধারণ বাহু হলে কি বলে, সাধারণ বাহু হলে কি হয় দেখো, সাধারণ বাহু হচ্ছে তাহলে কটা জিনিস সমান হয়েছে, তিনটে জিনিস সমান হয়েছে, দুটো জিনিস সমান হয়েছে, সরি দুটো জিনিস সমান হয়ে গেছে না, হ্যাঁ দুটো জিনিস সমান হয়েছে, তার মানে কি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো জিনিস সমান হলে ত্রিভুজ দুটো কি হয় সর্বসম। আর অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে কটা তিনটে, কারণ কি একটা করে 90 ডিগ্রি কোণ তো সমান আগের থেকেই। তাহলে কি লিখতে পারি সমকোণী ত্রিভুজ এওবি সর্বসম সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ যার নাম কি বিওডি, বিওডি সবকিছু সমান, সবকিছু সমান মানে কি সবকিছু সমান, তার কথার অর্থ কি সবকিছু সমান মানে কি এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান, তার মানে কি লিখতে পারি এডি সমান সমান ডিবি সমান, এটা প্রমাণিত হয়ে গেছিল। আর এবার প্রমাণ কি হয়েছে উল্টোটা, আগেরটার উল্টো এবার দেওয়া আছে। বোঝা গেছে কি বললাম। তো দেখো তাহলে পরীক্ষায় কিভাবে লিখবো, পরীক্ষা লেখার জন্য দেখো কি করে কিভাবে লিখতে হবে, দেখো পরীক্ষায়, তাহলে পরীক্ষায় আমরা কিভাবে লিখবো, এই প্রশ্নটা প্রথমে লিখবে, প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা যদি খাতায় নোট করো তাহলে প্রথমে প্রশ্নটা লিখবে। 33 নম্বর দেওয়ার দরকার নেই, এটা 2 নম্বর হবে, আগে 1 নম্বর, এটা তাহলে কত 2 নম্বর। তাহলে এখানে আমরা নাম্বারটা করে দিচ্ছি, এখানে কত নম্বর লিখবো, এটা কেটে আমরা 2 নম্বর লিখবো, কারণ আগে একটা 1 নম্বরে করেছি, তাহলে এটা 2 নম্বর। তাহলে কিভাবে লিখছি দেখো, প্রথমে ছবিটা আঁকতে হবে রুল দিয়ে, ছবিটা আঁকতে হবে রুল দিয়ে। দেখো সেম যেটা বোঝালাম আর একবার বলছি, ওকেন্দ্রীয় বৃত্ত যার এবি ব্যাস নয় এরূপ একটা জ্যার নাম কি এবি, এবি জ্যা, এবি জ্যাকে ও বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যার নাম কি ওডি, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যার নাম কি ওডি। হয়েছে, তাহলে বলে দিয়েছে এইটা আর এইটা কি, এইটার এটা সমান, যেটা প্রশ্ন। দেখো কিভাবে লিখেছি, ধরে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি কে বৃত্তের কেন্দ্রগামী ওডি সরলরেখা, কোন সরলরেখা ওডি সরলরেখা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত মানে কি সম্মানে
সমান দ্বিখণ্ডিত মানে দুটো ভাগ, সমান দুটো ভাগে ভাগ করেছে, তার মানে এডি আর ডিবি সমান। এই যে এডি আর ডিবি সমান, প্রমাণ করতে হবে কি ওডিটা এবি এর উপরে লম্ব। তারপরে চলে আসো অঙ্কনে কি করেছিলাম, এ ও আর বি ও যোগ করা হলো। এইবার আমরা যোগ করার পরে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, যার নাম কি এই একটা ত্রিভুজ, এই যে পুরোটা এখানে যদি করো ত্রিভুজটা এরকম হবে, ত্রিভুজটা এই যেটা, আর এটার নাম এ, এটার নাম ও, এটার নাম বি, এটার নাম ডি। তাহলে ত্রিভুজ কি এ ও ডি, প্রথম ত্রিভুজ এটা, পরের ত্রিভুজ বি ও ডি। এর মধ্যে কি এই বাহু আর এই বাহু কি হবে সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ লিখেছি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে উপরে দুটো ফোঁটা নিচে একটা, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আর এডি আর বিডি সমান বয়ে বলে দিয়েছে, এটা দেওয়া আছে। আর ওডিটা কি বৃত্তের সাধারণ বাহু, সরি ওডিটা কি কমন বাহু, দুটো ত্রিভুজের কমন বাহু। তাহলে তিনটে জিনিস সমান হচ্ছে, তিনটে জিনিস সমান মানে কি ত্রিভুজ দুটো কি সর্বসম চিহ্ন, এই যে সর্বসম চিহ্ন, সবকিছু সমান মানে কি এই দুটো কোণ তৈরি হচ্ছে, এই কোণ দুটো কি হবে সমান। মানে কি ধর কোনো একটা সরলরেখা এরকম রয়েছে, এবি সরলরেখার উপরে এইভাবে সরলরেখা, কোন এইভাবে সরলরেখা পড়েছে, এইভাবে মনে করো এইভাবে এইভাবে পড়েছে। তাহলে দেখো এই কোণটা বড়, এই কোণটা ছোট, এইগুলোকেও সন্নিহিত কোণ বলে, কিন্তু এই দুটো সমান নয়, এই কোণ দুটো কি সমান নয়। তাহলে কোণ দুটো সমান না হলে কিন্তু তারা কি 90 ডিগ্রি হবে না, তাহলে এটা লম্ব না, কিন্তু এর উপরে লম্ব না। এবার কি বলেছে, এই কোণগুলো কি বলেছে সমান, এই কোণগুলো কি সমান। সমান মানে কি, যে কোনো একটা সরলরেখা যদি থাকে, যদি কোনো একটা সরলরেখা থাকে, এবি একটা সরলরেখা থাকে, এবি সরলরেখার উপর যদি এই একটা সরলরেখা দাঁড়ায়, ওডি যদি লম্ব হয়, আর এই কোণগুলো যদি সমান হয়, এই কোণগুলোকে কি বলে সন্নিহিত কোণ বলে। আর কোণ যখন সমান হবে তখন ওডিটা কার উপরে লম্ব, এবি এর উপরে লম্ব, সেটাই লিখেছি বাংলায়। দেখো ওডি সরলরেখাটি এবি এর উপর, এবি জায়ের উপরে, এবি জায়ের উপরে, এটা কিছু নয়, এবি জায়ের উপরে দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণগুলি সমান এবং সমকোণ। সমান হয়েছে বলেই সমকোণ। তার মানে কি এ ডিও সমান সমান কোণ বিডিও, মান কত 1, সমকোণ। এই যে এ ডিও আর বিডিও কোণটা, এটা এ ডিও, যখন এই পাশে কোণ করছি এ ডিও, আর যখন বি দিয়ে করছি বিডিও, এই কোণগুলো কি সমান আর সমকোণ, এক সমকোণ। তার মানে কি এক সমকোণ মানে কি ওডিটা কার উপরে লম্ব, এ বি এর উপরে লম্ব, ওডিটা কার উপরে লম্ব, এ বি এর উপরে লম্ব। তাহলে দেখো প্রমাণিত। তাহলে এইখানে এই চ্যাপ্টারটায় বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে কটা অঙ্ক, মেন উপপাদ্য কটা ছিল, দুটো, যার আমরা দুটোই আগের দিন আগের লেকচারে একটা কমপ্লিট করেছি, আজ সেকেন্ড লেকচারে একটা কমপ্লিট করলাম। এবার আমরা কিছু কি করব, কিছু এরই এই চ্যাপ্টারে কিছু ম্যাথ রয়েছে, ম্যাথ মানে কি জিওমেট্রির কিছু ম্যাথ রয়েছে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্ক আমরা এবার চেক করব। এই যে দুটো ফর্মুলা, যে দুটো উপপাদ্য পড়েছি তার উপর বেস করে। দেখো প্রথম যেটা রয়েছে, দেখো প্রয়োগ নাম্বার কত 5, দেখো প্রয়োগ 5-এ দেওয়া আছে, যেটা এক্সামে আসতে পারে এগুলো। বলছে নিয়মিত একটা বৃত্ত, বলছে নিয়ামত, সরি নিয়মিত বলছি, বলছে নিয়ামত একটি বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 13 সেন্টিমিটার। আমি এই বৃত্তে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা এবি এঁকেছি, বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করি। দেখো তার মানে কি, একটা বৃত্ত এঁকে নাও, এই অঙ্ক করার সময় তোমাকে বৃত্ত আঁকতেই হবে, এই একটা বৃত্ত, তোমরা তো রুল দিয়ে আঁকবো, আর এর উপরে আঁকতে কঠিন, আঁকাটা কঠিন, কারণ দেখো আগের বৃত্তটা দেখো, এটা কিন্তু স্কেল দিয়ে টানো না, এটা কিন্তু কম্পাস দিয়ে টানো, এটা হাতে টানো, ভালো গোল হয়েছে। এবার দেখো বলছে এবি, এবি জ্যা, এই যে এবি জ্যা নিয়ে নিলাম, এবি জ্যা। তারপর দেখো বলছে বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ কোন হবে, এই যে এগুলো সব ব্যাসার্ধ, এটা টানছি, তাহলে এটা কি ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, এটা কি হবে ব্যাসার্ধ, এই যে এটা কোনটা, এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত দেওয়া আছে 13 সেন্টিমিটার। এইটা টানলেও ব্যাসার্ধ হবে, এইটা টানলেও ব্যাসার্ধ হবে, এইটা টানলেও ব্যাসার্ধ, এইটা টানলেও ব্যাসার্ধ, এইটা টানলেও সব ব্যাসার্ধই 13 সেন্টিমিটার। আমি এই বৃত্তের একটি জ্যা টেনেছি, একটি কত সেন্টিমিটার জ্যা টেনেছি, 10 সেন্টিমিটার। তাহলে নিচে এইটার দৈর্ঘ্য কত, এ বির মান কত দেওয়া আছে 10, এ বির মান কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, এ বির মান 10 সেন্টিমিটার। ও এর মান কত দেওয়া আছে 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বলছে এবি, বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব কত, তাহলে বৃত্তের কেন্দ্র এটা, কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর আমি একটা লম্ব টানছি, কি টানলাম, এটা লম্ব, যার নাম কি দিলাম ওডি। তার মানে কি ওডিটা কার ওপরে লম্ব, এ বি এর ওপরে লম্ব, ওডিটা এ বি এর ওপরে লম্ব। আর যখনই লম্ব হয় তখনই এই দুটো বাহু কি হয় সমান হয়। তাহলে পুরোটা 13 সেন্টিমিটার, পুরোটা কত 10 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে 5 সেন্টিমিটার, এটা কত হবে 5 সেন্টিমিটার, না বুঝলে না। তাহলে এবিটা 10, এবিটা 10 হলে এর অর্ধেকে ভাগ হবে, 10-এর অর্ধেক কত 5 করে, তাহলে কি লিখতে পারি, এডি সমান সমান ডিবি।
সমান সমান কত হবে 5 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ দেখো এ ও ডি, আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ লম্ব টেনেছি, লম্ব টানলে এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই কি পাচ্ছি দেখো, আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, বর্গদীর্ঘ বর্গীর জয়টা। হ্যাঁ, অতিভুজ সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান কি হয় পিথাগোরাসের সূত্র অনুসারে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। না জানলে এখন মনে রাখো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা, এখানে যদি ত্রিভুজটা আঁকাই, দেখো ত্রিভুজটা আঁকাচ্ছি, ওখান থেকে তুলে নিয়ে এসে ত্রিভুজটাকে এখানে আঁকাচ্ছি। এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ যার এ, এটা ও, এটা বি। এই কোণ, এটার মান কত দেওয়া আছে 13, আর এটার মান কত দেওয়া আছে 5, আর এটার মান কত হবে 12 হবে। এটা ট্রিপলেট। দেখো ট্রিপলেট আমি এখনো বলিনি, তাহলে এখন ওই হিসাব বলছি উন্নতার জন্য। দেখো অতিভুজ কোণটা 90 ডিগ্রির ওপর দাঁড়াও, এই যে 90 ডিগ্রি কোণ, এখানে দাঁড়িয়ে সামনে দেখো একদম, তাহলে কোন বাহুটা দেখতে পাবা তুমি এটা, মানে 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় কি হয় অতিভুজ, 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় কি হয় অতিভুজ। তাহলে অতিভুজের মান কোনটা, অতিভুজ কোনটা এও, এও তার হোল স্কয়ার, এওর মান কত রয়েছে 13, পরে বসাচ্ছি। লম্ব মানে কোনটা, এই যে এটা, এটা লম্ব, তাহলে কোনটা নিচেরটা ভূমি, দেখে বোঝাচ্ছে। তো লম্ব কোনটা, বিও হচ্ছে লম্ব, আর ভূমি কোনটা এ বি হচ্ছে ভূমি, বা বি এ হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে কি করছি দেখো, তাহলে বা এ ওর জায়গায় মান বসাও, এর মান কত পেয়েছি 13, এ ওর মান কত 13, তাহলে 13 স্কয়ার সমান সমান এ ও বি ও কোনটা দেখো, বি ও এটা, বি ওর মানটা জানি না, বি ওর মান বি ওই রাখছি, তাহলে বি ও স্কয়ার সমান সমান, বি ও স্কয়ার সমান সমান দেখো এ বি মান কত, এ বির মান কত 5, এ বির মান কত 5 প্লাস 5 স্কয়ার, তাহলে 13 স্কয়ার মানে কত, 13 আর 13 গুণ করো, 13 13 গুণ করলে কত হয় 169 হয়। আর বি ও স্কয়ার রাখছি বি ও স্কয়ারের মতোই, প্লাস এটা মানে কত 5 স্কয়ার মানে কত 25। তাহলে কি করছি দেখো 169, এই 25টাকে এই পাশে নিয়ে আসছি -25 সমান সমান এখানে কত পড়ে থাকছে বি ও স্কয়ার পড়ে থাকছে থাক। এটা কত আসছে 149 থেকে 25 বাদ দাও, দেখো 4 আসছে, আর 16 থেকে 2 বাদ দিলে কত 14, তাহলে কত আসছে 144 সমান সমান কত বি ও স্কয়ার। তাহলে ঘুরিয়ে এটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি বি ও স্কয়ার সমান সমান কত 144। তাহলে কত হবে বিও সমান সমান কত হবে √144। কেন প্লাস নেব, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি, বৃত্তের জ্যায়ের দূরত্ব কখনো নেগেটিভ হবে না, এখানে দূরত্ব কোনো সময় কি নেগেটিভ হবে না, যেহেতু বিও পজিটিভ লিখে দেবো, যেহেতু বিও প্লাস ভি পজিটিভ মানে ধনাত্মক। তাহলে এখান থেকে বিওর মান কত আসছে, বিও সমান সমান এটা কত হয় 144 মানে কত 12, আর 12 গুণ করলে 144 হয়। তাহলে কত হবে বিও সমান সমান, আমরা জানি রুটের ভেতরে যে কোনো জিনিস যদি ডবল থাকে, ধরো 5 আর 5 রয়েছে, তাহলে একটা সিঙ্গেল বেরোয়, তাহলে রুটের 12 রয়েছে, তাহলে কত বেশি বেরোবে 12, তাহলে কত এসছে 12 সেন্টিমিটার এসছে, 12 সেন্টিমিটার। তাহলে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত, বৃত্তের কেন্দ্র থেকে চেয়েছিল কোনটা দেখো, বৃত্তের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব হলো কত 12 সেন্টিমিটার, এবি দূরত্ব হলো কত 12 সেন্টিমিটার। পরে নেক্সট কোশ্চেন দেখো, সেম 6 নম্বরে প্রয়োগে দেওয়া আছে এটা উদাহরণের, বলছে 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য কত। তার মানে কি সেম সেম দেওয়া আছে, খালি ত্রিভুজ আঁকো, খালি ত্রিভুজ না খালি বৃত্ত আঁকো আগে। ত্রিভুজ কেন, এই ত্রিভুজ ছিল বলে ত্রিভুজ চলে এসেছে মধ্যে। দেখো 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট মানে একটা বৃত্ত থাকবে যার ব্যাসার্ধ কত দেওয়া আছে 17 সেন্টিমিটার। কোনগুলো ব্যাসার্ধ হয়, এই যে এখান থেকে যে সরলরেখাগুলো টানছি এইটা ব্যাসার্ধ, এদিকে টানলে এটা কি সবগুলো কি হবে ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্র থেকে এবি যা রয়েছে, এবি যা এই যে এটা যে, এটার নাম কি এবি যা দিয়ে দিলাম। এটা বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে ও থেকে ডি পর্যন্ত, এই যে এটা লম্ব টেনেছি ওই একই, এটা হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা 17 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এইটা কত হবে, এটা তাহলে 15, 15 দুগুণে 30, কি করে এটা ট্রিপলেট দেখো, ট্রিপলেট তো শেখায়নি তার জন্য বলছি না। দেখো এটা 17, এটা 8, তাহলে এটা 15 হয়, তাহলে ট্রিপলেট আছে এখানে। তাহলে আমরা কি করি, তোমাদের বেশিরভাগই ট্রিপলেটই থাকবে সবই। দেখো এখানে এ ও সমান সমান কত দেওয়া আছে
আমরা এক্সামে কিভাবে লিখবো 2 নম্বরে আসলে, তাহলে এও সমান সমান 17 সেন্টিমিটার দেওয়া আছে, আর ওডি সমান সমান কত দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। আবার ওডিটা কার ওপরে লম্ব হয়, এবির ওপরে লম্ব হয়। লম্ব হলে আমরা কি জানি এডি আর ডিবি কি হয় সমান, এডি আর ডিবি কত হয় সমান হয়। এরই মান চেয়েছে, এডি আর ডিবির মান কত সমান, এরই মান চেয়েছে। তাহলে এডি আর ডিবির মান কি হবে সমান, মানে কত ধরছি এক্স, এক ধরে নিচ্ছি, মানে এইটুকু কত এক্স আর এইটুকু কত হবে এক্স, তার টোটাল কত হবে 2x। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো পিথাগোরাসের সূত্র থেকে কি পাই আমরা জানি বলে একদম লিখবো এবার। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, অতিভুজ স্কয়ার সমান সমান অতয়সী ভয় দীর্ঘ বর্গীর জ, অতিভুজ স্কয়ার সমান সমান কি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কোনটা দেওয়া আছে এইটা, অতিভুজ কত দেওয়া আছে 17। না বুঝলে ত্রিভুজ এঁকে দেখাচ্ছি, দেখো 17 স্কয়ার, না বুঝলে কমেন্টে জানাবা, ত্রিভুজ এঁকে দেখিয়ে দেবো। আবার লম্ব কোনটা, এটা 8, 8 স্কয়ার প্লাস ভূমি কোনটা, এই যে এডি, এডি মানে কত এক্স স্কয়ার। তাহলে 17 স্কয়ার মানে কত, 17 17 গুণ করো 289 হয়, 289। আর 8 স্কয়ার মানে কত হয় 64 প্লাস এক্স স্কয়ার। তাহলে পরের পেজে আমরা চলে যাচ্ছি, বা 289, এটা থাকছে 289, এই 64কে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস এর পাশে আসলে কি হবে মাইনাস। তাহলে 289 মাইনাস 64, মাইনাস 64 সমান সমান কত এক্স স্কোয়ার, সমান সমান কত এক্স স্কোয়ার। বা বিয়োগ করো, তাহলে কত আসছে এটা বিয়োগ করলে 5 আসছে, 2 আসছে আর 2, মানে 2 2 5 আসছে, সমান সমান কত এক্স স্কোয়ার। বা উল্টে যদি ঘুরিয়ে লেখো এক্স স্কোয়ার সমান সমান কত হবে 2 2 5। বা এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান প্লাস মাইনাস নেব না, খালি প্লাস নেব, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হবে না, বা জ্যায়ের দূরত্ব কখনো নেগেটিভ হয় না, যেহেতু এক্স প্লাস বি। তাহলে এটা কত আসছে, এক্স সমান সমান রুট ওভার 15, আর 15 গুণ করলে 225 হয়। তাহলে বাইরে কত আসবে, এক্স এর মান কত আসছে 15 এত সেন্টিমিটার। চেয়েছে কি, চেয়েছে হচ্ছে জ্যায়ের দূরত্ব, জ্যায়ের দৈর্ঘ্য কত, না জ্যাটির দৈর্ঘ্য কত, বলছে তার দৈর্ঘ্য কত, জ্যাটির দৈর্ঘ্য, জ্যাটি এটা 15, তাহলে এটা 15, তাহলে কত হবে 30। তাহলে কত হবে 30, মানে 2x বলেছিলাম, 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 15, তাহলে 30। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে জ্যা এর দৈর্ঘ্য মানে এবি জ্যা এর দৈর্ঘ্য লিখে নিচ্ছি এখানে, এবি জ্যা বর্গী জয় বলে আকারে জ্যা, এবি জ্যা এর দৈর্ঘ্য কত হবে 2 ইন্টু 15 সেন্টিমিটার সমান সমান 30 সেন্টিমিটার। তো দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলছে 7 নম্বর দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল যা এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, হিসাব করে দেখি ওই দুটি জায়ের মধ্যে, বলছে ওই দুটি জায়ের মধ্যে দূরত্ব কত যদি তারা কেন্দ্রের একই পাশে থাকে, আর 2 নম্বরে যদি বিপরীত পাশে থাকে। দেখো কিভাবে করবো, এটাও ইজি। একটা বৃত্ত যার কেন্দ্র কোনটা ও, প্রথমটা নিচ্ছি তারা একই পার্শ্বে রয়েছে, তাহলে বলো তো 16 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার কোনটা বৃত্তের কেন্দ্রের কাছাকাছি থাকবে। এটা বোঝার জন্য দেখো একটা বৃত্ত এঁকেছি পাশে, এ কেন্দ্র, এটা কেন্দ্র যার ও নাম, তাহলে এখানে জ্যা টানলাম এবি, যত কেন্দ্র থেকে যাচ্ছি দেখো জ্যায়ের দূরত্ব কত হচ্ছে, জ্যায়ের দৈর্ঘ্য কত ছোট হচ্ছে, জ্যায়ের দৈর্ঘ্য কত হচ্ছে ছোট, যে 16 সেন্টিমিটার রয়েছে তাহলে 16 সেন্টিমিটার বৃত্তের কাছে হবে, এটা তাহলে 16 সেন্টিমিটার। আর যেটা রয়েছে কত 12 সেন্টিমিটার, তার মানে বৃত্ত থেকে দূরে হবে, তাহলে এটা 12 সেন্টিমিটার। তাহলে এইটার নাম দিয়ে দিচ্ছি পি কিউ, এটার নাম দিলাম এবি। পিকিউ এর মান কত দেওয়া আছে, পিকিউ এর মান 16 সেন্টিমিটার, আর এবি এর মান কত 12 সেন্টিমিটার। এবার প্রথমে দেখো তারা একই পার্শ্বে মানে একই দিকে থাকবে, আর বিপরীত মানে কি এইদিকে একটা আর এইদিকে একটা, বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো বলছে দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব কত, মানে এই দুটো জ্যায়ের মধ্যে এই যে এই দূরত্বটা চেয়েছে, তাহলে কেন্দ্র থেকে জ্যা আগে দূরত্ব টেনে নিই, কেন্দ্র থেকে লম্ব টেনেছি এইটা, এটা লম্ব, যার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি জ্যায়ের দৈর্ঘ্য এত এত দেওয়া আছে এত, তাহলে যা দুটির মধ্যে দূরত্ব কত তাই বলেছে। তা দেখো কি করছে, তাহলে এইটা কত প্রথমে বলো তো, এটা বৃত্তের এটা কি হবে বৃত্তের ব্যাস হবে, যার দৈর্ঘ্য কত দেওয়া আছে 10, এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 10, এইটা যদি টানি এটাও কি হবে বৃত্তের ব্যাস হবে, এটাও কত হবে 10। বোঝা গেছে বললাম, কি বললাম বোঝা গেছে, এটাও কত 10। তাহলে দেখো জ্যায়ের দৈর্ঘ্য এই যে জ্যাটা রয়েছে এইটা কত, নিচেরটা কত 12, 12 হলে এইটা কত হবে 6, আর এটা কত 6। তাহলে দেখো এবি
এবি 12 আছে, তার মানে এখানে ডি লিখে দিচ্ছি ডি, আর এখানে নিয়ে নিচ্ছি সি, এটার নাম সি। তাহলে আমরা লিখছি কিভাবে দেখো সেটা দেখো, আগে মুছে দিচ্ছি। দেখো, তাহলে দেখো এডি কত হবে, এডি সমান সমান কি হবে ডিবি, জানি উপপাদ্যর মাধ্যমে প্রমাণ করেছি 6 সেন্টিমিটার করে। তাহলে এই পুরো ত্রিভুজটা নাও, এটা মুছছি, দেখো এইটা আমি প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি। কোনটা ত্রিভুজ নিচ্ছি ভালো করে দেখো, প্রথমে কোন ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ নিচ্ছি এ, এই যে ও এ ডি ত্রিভুজ নিচ্ছি। এই যে এখানে নাম দিয়েছি ও, এখানে এ আর ডি, ত্রিভুজ নিচ্ছি ও এ ডি। এটা কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটা কত দেওয়া আছে 6, তাহলে এইটা চেয়েছে ওডি চেয়েছে। তাহলে ওডি বের করবো, তাহলে পিথাগোরাসের সূত্র হিসাবে বের করবো। তাহলে কি লিখবো, ত্রিভুজ এ ও ডি থেকে পাই, ত্রিভুজ এ ও ডি থেকে পাই, কি পাচ্ছি ত্রিভুজ এ ও ডি থেকে, অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা দেওয়া আছে দেখো, অতিভুজ 10, তাহলে 10 স্কয়ার হলো সমান সমান লম্ব কোনটা ওডি, ওডি স্কয়ার সমান সমান ভূমি কোনটা 6 স্কয়ার। তাহলে কি আসছে দেখো, 10 স্কয়ার মানে কত হবে 100, আর ওডি স্কয়ার থাকবে, থাকুক, প্লাস এটা কত রয়েছে দেখো 6 স্কয়ার ছিল, 6 স্কয়ার মানে কত 36, বা তাহলে 100 মাইনাস 36, কি করে মাইনাস, এই প্লাসটা এই পাশে নিচ্ছি তাহলে মাইনাস হয়েছে, তাহলে এই পাশে কত থাকবে ওডি স্কয়ার। তাহলে কত আসছে 100 থেকে 36 বাদ দিলে 64 হয়, বিয়োগ করে দেখো 64, তাহলে ওডি স্কয়ার সমান সমান 64 এসছে, তাহলে আমি ঘুরিয়ে লিখে দিচ্ছি ওডি স্কয়ার সমান সমান কত আসছে 64। তাহলে ওডি কি বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হবে না, তাহলে ওডি সমান সমান কি হবে √64, যেহেতু ওডি পজিটিভ। তাহলে ওডির মান কত আসছে, ওডির মান 8, রুটের ভেতরে 8 8 গুণ করে ওটা আসছে, ওডির মান 8 এসছে, 8 থাকুক, ওডির মান 8 এসছে, ওডির মান 8 আসছে। এইবার যদি ওডির মান আসে 8, আবার কি লিখতে পারি তাহলে দেখো, আবার আমরা কি লিখতে পারি, আবার দাঁড়াও মুছে দিই, এখানে লেখার দরকার নেই, আবার আমি প্রথমে এখানে করছি, আবার এখানে করা যাবে। আবার কি লিখছি দেখো, আবার আবার সমকোণী ত্রিভুজ কোনটা এবার নেব, সমকোণী ত্রিভুজ এটা নেব হচ্ছে এই যে ওপিসি, সমকোণী ত্রিভুজ ওপিসি, আবার সমকোণী ত্রিভুজ ওপিসি নিচ্ছি। দেখো সমকোণী ত্রিভুজ, এখানে যদি না বুঝো এখানে আঁকাচ্ছি, আবার এটার নাম ও, ভালো করে দেখো, এটার নাম ও, এইটা সি, আবার এইটা নিচ্ছে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এইটা এইটা এই ত্রিভুজটা নিচ্ছি, তাহলে ওপিসি। তাহলে ওপিসির মধ্যে ওপি কত 10 দেওয়া আছে, আর পিসি কত হবে, পিসি কত হবে বলো, পিসি কত হবে দেখো, পুরো পিকিউ কত 16, তাহলে পিসি কোনটা হবে, এটা তাহলে 8 হবে, এইটুকু 8 হবে, আর এইটুকু কত হবে 8 হবে, অর্ধেক হয়। তাহলে কি লিখছি দেখো, ওপিসি মানে এটা পি আর সি, এপি ওপি তো 10 দেওয়া আছে, এটা 8 দেওয়া আছে, তাহলে এইটা কত হবে, তাই তো। তাহলে দেখো, তাহলে আবার এটা পেয়েছি, অতএব কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত দেওয়া আছে দেখো, অতিভুজের মান 10, তাহলে 10 স্কয়ার দেওয়া আছে, 10 স্কয়ার থাক, সমান সমান লম্ব কত দেওয়া আছে দেখো, লম্ব কত দেওয়া আছে, লম্ব ওটার কত, ওসি, লম্বটা বের করতে হবে ওসি, তাহলে ওসি হচ্ছে লম্ব তার হোল স্কয়ার, প্লাস ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে নিচেরটা দেওয়া ছিল, নিচেরটা কত 8, ভূমি কত দেওয়া আছে 8, তাহলে 8 স্কয়ার, তাহলে 10 স্কয়ার মানে কত হয় 100, আর ওসি স্কয়ার মতো পড়ে থাক, প্লাস 8 স্কয়ার কত 64, 64 কে পাশে নিয়ে চলে আসো, তাহলে কত হবে 100 মাইনাস 64 সমান সমান কত ওসি স্কয়ার। তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয় 36, বিয়োগ করে দেখো 36 সমান সমান ওসি স্কয়ার, তাহলে ওসি সমান সমান ওসি স্কয়ার সমান সমান কত হবে 36 লিখতে পারি, উল্টায় ঘুরিয়ে লিখতে পারি, তাহলে কত আসছে ওসি সমান সমান √36,
আর যেহেতু ওসিটা কি পজিটিভ, কারণ কি ধনাত্মক মানই বেরোবে, তাহলে ওসি সমান সমান কত আসছে আমাদের, ওসি সমান সমান 6 এত সেন্টিমিটার। তাহলে এবার চেয়েছে এটা কি দেখো, আর ওডি আগেরটাই কত ছিল, ওডি না, আগেরটা কত ছিল, ওডি সমান সমান 8 সেন্টিমিটার। এবার কি চেয়েছে, এবার চেয়েছে জ্যা দুটির মধ্যে, বলছে জ্যা দুটির দূরত্ব কত যারা থাকে, মানে এবার জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত, জ্যা কোনটা দেখো, এই পুরোটা যদি টানি জ্যার দূরত্ব এইটা, তাহলে এইটুকু কত, ওসি কত, ওসি আমাদের কেবলই বের করেছি, ওসি কত এসছে, ওসি 6, তাহলে ওসি কত, ওসি 6 পুরোটা, মানে এখানে এখানে আঁকাচ্ছি এখানে, তো এই এরম রয়েছে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার নাম ও দিয়েছি, আর এটার নাম ডি দিয়েছি, আর মাঝখানে কি রয়েছে, সি। তাহলে ওসি কত এসছে, এটা 6 সেন্টিমিটার, আর ওডি মানে পুরোটা, পুরোটা কত এসছে 8। তাহলে জ্যায়ের দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কোনটা, জ্যা এইটা একটা আর এইটা একটা, তাহলে দূরত্ব কোনটা, এইটুকু। তাহলে কোনটা এইটুকু, তাহলে কোনটা দূরত্ব, এইটুকু। তার মানে আমার কার দূরত্ব যে সিডি, সিডির মান কি করে বের করব, এই পুরোটার থেকে যদি 6 বাদ দিয়ে দিই, এইটুকু বাদ দিয়ে দিই, পুরোটা দেখো, পুরোটা এখান থেকে এই পুরোটা, এই পুরোটার থেকে যদি এইটুকু বাদ দিই, যেটুকু, তাহলে কি পড়ে থাকবে, এইটুকুর মান। তাহলে 8 থেকে কত বাদ, 6 বাদ, তাহলে কত থাকবে, 2। মানে জ্যা দুটির দূরত্ব কত হবে, জ্যা দুটির মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে লিখবো কি, অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, 8 থেকে কত বাদ, 6 সেন্টিমিটার, সমান সমান কত, 2 সেন্টিমিটার। হয়েছে। এবার দেখো একইভাবে তারপরে কি বলেছে, এইবার কোশ্চেন কি ছিল দেখো ভালো করে বোঝো। এইবার বলছে যা দুটো বৃত্তের একই বিপরীত পার্শ্বে অবস্থিত, 2 নম্বর। এবার আগের বার 1 নম্বর ছিল, নাম্বারিং করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বরটা দেখো কি বলছে, 2 নম্বরটা একটা বৃত্ত আঁকো আগে, এই হচ্ছে বৃত্ত, যার কেন্দ্র কোনটা, এটা ও, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। এ একটা জ্যার নাম দিলাম, আর এই একটা জ্যা দিলাম, এটা মনে করো পিসি নাম দিয়ে দিয়েছি, বা পি কিউ নাম দিয়ে দাও, এটা হচ্ছে এ বি নাম দিয়ে দিলাম। তাহলে একটা 16 সেন্টিমিটার, একটা কত, 12 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র থেকে জ্যা দুটির দূরত্ব, মানে জ্যা দুটির মধ্যে দূরত্ব কোনটা, এইটা, এইটা জ্যা দুটির মধ্যে দূরত্ব কোনটা, এইটা। তাহলে যদি এইটা দূরত্ব হয়, দেখো এইটা যদি দূরত্ব হয়, এটা যদি দূরত্ব হয়, তাহলে এটা কি করে বের করবো, ওপি যোগ করে দাও প্রথমে। এটা বৃত্তের ব্যাসার্ধ কত আছে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার করে রয়েছে, এটা বৃত্তের ব্যাসার্ধ হবে তো, কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। তাহলে এইটা বৃত্তের ব্যাসার্ধ 10, আর এইদিকে বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে, এইটা, এটাও কত হবে, 10। তার মানে কি দেখো, পি কিউ কত দেওয়া আছে, 16 সেন্টিমিটার। তাহলে এখানে যদি তুমি একটা নাম দাও, এটার নাম যদি সি দাও, তাহলে পিসি কত হবে, আর সিপি কত হবে, 8 করে হবে, অর্ধেক হয়। একইভাবে দেখো এটার নাম যদি আমি এখানে ডি নাম দিই, এটার নাম ডি নাম দিই, তাহলে দেখো পুরোটা, পুরোটা এবি কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে সেন্টিমিটার দাও। তাহলে এডি সমান সমান ডিবি সমান হবে, আর প্রত্যেকে কত করে হবে, 6 সেন্টিমিটার করে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছ, কোন ত্রিভুজ পাচ্ছি, প্রথম ত্রিভুজ, এটার নাম তাহলে কি দিচ্ছি, এটা ডি দিয়েছি, এটা ও, ও নাম দেওয়া আছে, তাহলে ত্রিভুজ পাচ্ছি ও কিউ সি। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজটা আঁকাচ্ছি প্রথমে দেখো, এটার নাম ও নাম দিয়েছি, এটার নাম কিউ, এটা সি। তাহলে এইটা দেখো আমাদের কিউ সি হচ্ছে এখানে, তাহলে সির নাম এখানে দিতে হবে, না হলে হবে না। তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো বৃত্তের কেন্দ্র কোনটা, বৃত্তের কেন্দ্র এইটা নাম দিয়েছি, তাহলে বৃত্তের কেন্দ্র যেরকম থাকছে সেরকমই থাক, বৃত্তের কেন্দ্রের নাম কি, ও, বৃত্তের কেন্দ্রের নাম ও দেওয়া আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও। তাহলে বৃত্তের কেন্দ্র যদি ও থাকে, আর কিউ সি লাগবে, তাহলে একটা কিউ সি দিতে হবে, তাহলে ও কিউ, এইটা তাহলে বৃত্তের কেন্দ্র এখানে করতে হবে, কারণ কি এইটা তাহলে তুমি না আঁকাতে পারবে না ছবি, নাহলে মিলবে না ছবিটা, তাহলে ওখানেই নাম দিয়ে দিচ্ছি বৃত্তের কেন্দ্র। তো এক কাজ করো, মোছো এটা। তাহলে আমরা যদি বৃত্তটাকে এইভাবে আঁকাই, কিভাবে আঁকাচ্ছি দেখো, এইভাবে,
মানে সরি বৃত্ত না, ত্রিভুজটাকে যদি এইভাবে আঁকাই, এইভাবে এইভাবে আঁকাই, আর এটা বৃত্তের কেন্দ্র, এর নাম ও, আর এটা কিউ, আর এটা কত সি। দেখো ও কিউ যে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে সেটা কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, সেটা কত দেওয়া আছে 10। আর কিউসি কত দেওয়া আছে, কিউসি হচ্ছে 8 হবে, এই যে কিউসি, সি পিসি আর সি কিউ হবে, কিউসি বা কিউসি বা সি কিউ একই কথা, কত 8 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইটা চেয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ মানে একবারে লিখছি ও কিউ স্কয়ার সমান সমান কি হবে, সি কিউ স্কয়ার হবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে কি ও সি স্কয়ার। তাহলে ও কিউ স্কয়ারের মান কত দেওয়া আছে, ওর মান কত দেওয়া আছে, ও কিউ এর মান কত দেওয়া আছে 10 স্কয়ার, তাহলে এটা 10 স্কয়ার হলো। আর সি কিউ এর মান কত দেওয়া আছে 8 স্কয়ার দেওয়া আছে। আর ওসির মান কত দেওয়া আছে, ওসির মান কত দেওয়া আছে, ওসির মান দেওয়া আছে কত, ওসির মান দেওয়া আছে, ওসির মান দেওয়া আছে না দেওয়া নেই, ওসির মান ওসি রাখছি তার স্কয়ার। তাহলে এইটা দেখো কি হবে, বা 10 স্কয়ার মানে কত 100 লিখছি, 10 স্কয়ার মানে কত লিখছি 100। আর এটা কত হবে 8 স্কয়ার মানে 64, প্লাস এটা কত হবে ওসি স্কয়ার, ওসি স্কয়ার মতো রাখছি, ওসি স্কয়ার, বা 100 - 64, এইটা প্লাস টেপাস আসলে মাইনাস হবে ওসি স্কয়ার। তাহলে এইটা 100 থেকে 64 বাদ দিলে কত হবে 36 সমান সমান ওসি স্কয়ার। বা ঘুরিয়ে কি লিখতে পারি, ওসি সমান সমান ওসি স্কয়ার সমান সমান কত 36। তাহলে কত হবে ওসি সমান সমান √36, যেহেতু ওসি ধনাত্মক, তাহলে ওসি যেহেতু ধনাত্মক, তাহলে বা ওসি সমান সমান কত হবে 6 সেন্টিমিটার। তাহলে ওসির মান কত এসছে 6 সেন্টিমিটার। আবার কি হবে, আবার কি লিখতে পারি, আবার আবার কি হবে দেখো, আবার কোন ত্রিভুজ নেবো এবার, এই ত্রিভুজটা নাম কি, এই ত্রিভুজটার নাম কি দেখো, ত্রিভুজের নাম যদি এটা দাও, এটার নাম হচ্ছে ও বা বি ও ডি, অথবা বলতে পারো ওডিও বা ডিও বি দিতে পারো, যে কোনো দিতেই পারো। তাহলে আবার যে ত্রিভুজটা নিচ্ছি, আবার যেই ত্রিভুজটা নিচ্ছি, দেখো আবার যে ত্রিভুজটা আঁকাচ্ছি সেটা কি হবে, এরকম হবে ত্রিভুজটা। কোনটা অতিভুজ কোনটা রয়েছে দেখো, অতিভুজ কোনটা রয়েছে এটা, মানে ও বি কে অতিভুজ বানাতে হবে, ও বি কে অতিভুজ বানাতে হবে। তাহলে যদি ও এখানে রাখো তাহলে এখানে বি নাম দেবা, তাহলে এখানে কি দেবো ডি। তাহলে এইটা যদি দিয়ে থাকো তাহলে দেখো ও বি কত দেওয়া আছে 10, আর ডিবি কত দেওয়া আছে 6, ডিবি কত হবে 6। তাহলে ডিবি হচ্ছে 6 দেওয়া আছে, এটা 10 দেওয়া আছে, তাহলে এইটার মানই বের করতে হবে। তাহলে এখানে অতিভুজ কোনটা এটা, তাহলে কি লিখতে পারি, ও বি স্কোয়ার সমান সমান এটা ডিবি স্কোয়ার প্লাস কি হবে ওডি স্কোয়ার। তাহলে এখানে দেখো ওবি মানে কত দেওয়া আছে 10 স্কোয়ার সমান সমান এটার মানে কত দেওয়া আছে 6 স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার। তাহলে এটা দেখো, এটা মানে কত হচ্ছে 100 সমান সমান 36 প্লাস ওডি স্কোয়ার, বা 100 এই 36 এপাশে আসলে মাইনাস হবে, প্লাস 36 এপাশে আসলে মাইনাস হবে ওডি স্কোয়ার। তাহলে কত আসছে দেখো, এখানে 100 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে 64 সমান সমান ওডি স্কোয়ার। তাহলে এখান থেকে ঘুরিয়ে আমরা কি লিখতে পারি, ওডি স্কোয়ার সমান সমান 64। যদি এরম লিখি তাহলে ওডি সমান সমান কত আসবে, ওডি সমান সমান √64। তার মানে ওডি যেহেতু ওডি প্লাস ভি, যেহেতু ওডি প্লাস ভি, তাহলে ওডি সমান সমান কত 8 সেন্টিমিটার, ওডি সমান সমান কত হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এবার জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, দেখো কত জোরের দূরত্ব এইটা। তাহলে এইটা কত এসেছিল, ও আমাদের ওসির মান হচ্ছে 6 এসেছিল 6, তাই তো ওসির মান আমরা কত পেয়েছিলাম 6 সেন্টিমিটার। আর ওডির মান কত পেয়েছি 8 সেন্টিমিটার। ওডি কোনটা, ওডি হচ্ছে এইটা। তাহলে টোটাল কোনটা এখান থেকে এইটুকু দূরত্ব, তাহলে দূরত্ব কত 6 আর 8 14, তার মানে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, অতএব লিখবো জ্যা দুটির মধ্যবর্তী, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব 6 প্লাস 8 এত সেন্টিমিটার সমান সমান কত 14 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে। পরে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, প্রয়োগ নাম্বার 8 দেখো, বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। বলছে জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, এটা সেম একটু আগে যেটা করলাম এই সেটাই। একটা বৃত্ত এখানেও প্রথমে, এই বৃত্তের কি বলছে কেন্দ্রের নাম থাকবে, একটা কেন্দ্রের নাম দিলাম ও।
বলছে বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, তাহলে এইটা একটা 8 সেন্টিমিটার, দেখো বিপরীত পাশে মানে ওইদিকে একটা আর এইদিকে একটা, তাহলে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার মনে করো, এটার মনে করো পি কিউ, আর এটার মনে করো এবি। আর দুটি সমান্তরাল জ্যা বৃত্তের বিপরীত কেন্দ্রে পাশে অবস্থিত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এখান থেকে জ্যা দুটির মধ্যে দূরত্ব এইটা টেনে নিলাম, তার মানে এইটার মানই বের করতে বলেছে। মোটা করে দিচ্ছি কারণ সরলরেখাগুলো হচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। এটার নাম, এটার নাম ও। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা কি হবে? এটা বৃত্তের ব্যাসার্ধ বলবো, এটাকেও কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ বলবো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে? পাস করে দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে এটাও কত হবে? 5 সেন্টিমিটার হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8। তাহলে এইটা কত? 8 সেন্টিমিটার। এইটার নাম ডি নাম দাও, এটার নাম সি নাম দাও। আর এই নিচেরটা কত দিয়ে দেওয়া আছে? 6 সেন্টিমিটার। নিচেরটা কত? 6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নেবো এখানে পি কিউ এর মান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। তাহলে আমরা এটাও জানতে পারি যে পিডি সমান সমান কি হয়? ডি কিউ, যার মান কত হবে? এর অর্ধেক, 4 সেন্টিমিটার করে। একইভাবে এবির মান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এসি আর সিবির মান কত করে হবে? 3 সেন্টিমিটার করে হবে। তাহলে এই যে ত্রিভুজ, প্রথম যে ত্রিভুজ রয়েছে সেটা নিচ্ছি। প্রথম ত্রিভুজ কোনটা রয়েছে? এটার নাম ডি দিয়েছি। তাহলে ডি, তাহলে বলতে পারি ডি ও কিউ। তাহলে ত্রিভুজটা এখানেও আগে, ত্রিভুজটা এখানে নিচ্ছি। এখানে দেখো যেভাবে আঁকো অতিভুজটাকে ঠিক রাখলেই হবে। অতিভুজটাকে ঠিক রেখে ত্রিভুজটা আঁকাবার চেষ্টা করবা। তাহলে এখানে অতিভুজ কোনটা দেখো, এখানে অতিভুজ কোনটা দেখো, ভালো করে দেখো। কেমন হচ্ছে কি করে? তাহলে এখানে যদি ত্রিভুজটা আঁকাই, এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজে অতিভুজের নাম কি? ও কিউ। ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে ও কিউ। তাহলে এটার নাম ও দিলে এটার নাম কিউ দাও। তাহলে ও আর ডি রয়েছে এখানে, তাহলে ডি হবে। ওডির মানটাই বের করতে হবে। আর এইটা কি রয়েছে? এইটা দেওয়া আছে দেখো ডি কিউ। ডি কিউ কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। ডি কিউ কত? 4 সেন্টিমিটার। এটা কত? 5 সেন্টিমিটার। তাহলে এটা বের করবো। তাহলে একবার ডাইরেক্ট লিখো, অতিভুজ স্কোয়ার সমান সমান কি? ও কিউ স্কোয়ার সমান সমান কি হবে? ও কিউ স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে ও কিউ এর মান কত দেওয়া আছে? 5। তাহলে 5 স্কোয়ার সমান সমান ওডি মানে কত দেওয়া আছে? ওডি স্কোয়ারই থাকবে। আর ডি কিউ এর মান কত দেওয়া আছে? 4 স্কোয়ার। তাহলে কি লিখবো পরে? ওডি, এটা এদিকে কত আসছিল? 25। 5 স্কোয়ার মানে কত? 25। 5 স্কোয়ার মানে 25 সমান সমান ওডি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে 16কে পাশে নিয়ে চলে আসো। 25 - 16 সমান সমান কত? ও ডি স্কোয়ার। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9। 9 সমান সমান কি হবে? ও ডি স্কোয়ার। তাহলে ঘুরিয়ে লেখো ও ডি স্কোয়ার সমান সমান, বা ও ডি স্কোয়ার সমান সমান কত? 9। স্কোয়ারটা এমন জায়গায় পড়েছে দেখো। বা তাহলে ওডি সমান সমান কত হবে? √9। মানে যেহেতু ওডি ধনাত্মক, তাহলে এখান থেকে ওডির মান কত আসছে? ওডির মান কত আসছে? বা দিয়ে এটা, বা ওডির মান কত আসছে? 3 সেন্টিমিটার। বা ওডির মান কত আসছে? 3 সেন্টিমিটার। ঠিক আছে, 3 সেন্টিমিটার থাক। এরপরে দেখো, এরপর আবার কি বের করবো? এবার কোন ত্রিভুজ বের করতে হবে এটা দেখো। এবার এবার পরে এই ত্রিভুজটা নেবো বিওসি। এবার ত্রিভুজ নেবো কি? বিওসি। আবার দেখো, আবার আবার ত্রিভুজ, ত্রিভুজটার নাম লিখবো এখানে আগে। ত্রিভুজটা এখানে বোঝানোর তাহলে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। দেখো কোনটা? ও বিটা হচ্ছে অতিভুজ। ও বিটাকে অতিভুজ বানাও, এখানে ও রাখো, এখানে বি রাখো, বা এখানে বি, এখানে ও রাখো, ওখানে বি রাখো, কোনো ব্যাপার না। তাহলে ও বিটাকে কি বানাবো? অতিভুজ বানাবো। ও বিটাকে আমরা অতিভুজ বানাবো। ও বিটাকে যদি অতিভুজ বানাই, এটা নকালি নিচ্ছি, তাহলে এখানে বি কি দিলাম? বি। আর এখানে তাহলে কি হবে? আর কি রয়েছে এখানে? সি নাম রয়েছে। আর কি রয়েছে? সি। তাহলে ও বি কত দেওয়া আছে দেখো, ও বি দেওয়া আছে 5, আর সিবি কত? 6। সিবি কত দেওয়া আছে? 3। ও বি 5 আর সিবি কত? 3। ও বি হচ্ছে 5 দেওয়া আছে, আর সিবি কত দেওয়া আছে? 3 হবে। তাহলে দেখো এইটা কত হবে তাহলে, তাই তো? তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার সমান সমান কি হবে? ও বি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস কি হবে? সিবি স্কোয়ার। ব্যাকেটে দিতে পারো, নাও দিতে পারো। তাহলে ওবি মানে কত? 5। তাহলে 5 স্কোয়ার সমান সমান ওসি মানে কত? ওসি মানে কত? ওসি স্কোয়ারই রাখছি। সিবি স্কোয়ার মানে কত? সিবি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে কত হচ্ছে? 25 সমান সমান ওসি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটাকে পাশে নিয়ে চলে আসো। তাহলে 25 থেকে যদি
9 বাদ দাও সমান সমান কি থাকে ওসি স্কোয়ার। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হয় 16। তাহলে 16 সমান সমান ওসি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ঘুরিয়ে আবার লিখতে পারি যে ওসি স্কোয়ার সমান সমান কত 16। তাহলে ওসি স্কোয়ার সমান সমান কত লিখেছি 16। তাহলে বা ওসি সমান সমান কত হবে √16। যেহেতু ওসি কি হবে ধনাত্মক, তার জন্য খালি পজিটিভ মান বেরোবে। তাহলে ওসির মান কত পেয়েছি, ওসির মান 4 সেন্টিমিটার। ওসির মান 4 সেন্টিমিটার। তাহলে এবার ছবিতে আসো, দেখো কি বলেছে। ওসির মান আমরা কত পেয়েছি 4 সেন্টিমিটার। আর ওডির মান কত পেয়েছি, দেখো ওডির মান পেয়েছিলাম 3 সেন্টিমিটার। ওডির মান কত পেয়েছি 3 সেন্টিমিটার। ওডির মান পেয়েছি 3 সেন্টিমিটার। তাহলে জ্যা কোনটা, এইটা আর এইটা। তাহলে জ্যার মধ্যবর্তী দূরত্ব কোনটা, এইটুকু। এই পুরোটা যায় আর পুরোটা যায়, মানে এই একটা যায় আর এই একটা জ্যার মধ্যে দূরত্ব কোনটা, এটা। তাহলে 3 আর 4 কত 7। তাহলে জ্যার মধ্যবর্তী দূরত্ব কত হবে, কি চেয়েছে দেখো, জ্যা দুটির মধ্যের দূরত্ব। তাহলে জ্যা দুটির মধ্যের দূরত্ব কত হবে 7 সেন্টিমিটার। অতএব জ্যা দুটির মধ্যের দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব লিখতে পারতে, মধ্যের দূরত্ব, জ্যা দুটির মধ্যের দূরত্ব কত হবে, আগে কত ছিল 3, পরে কত 4, দুটো যোগ করে কত আসছে তাহলে 7 সেন্টিমিটার। কত হবে তাহলে 7 সেন্টিমিটার। তো দেখো যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কটা ছিল, দুটো ছিল। তো দুটো উপপাদ্য করেছি। যে এক্স দুটো উপপাদ্য ছিল প্লাস প্লাস যে প্রয়োগের যে অঙ্কগুলো ছিল, প্রয়োগের যে অঙ্কগুলো ছিল সেগুলো সব করেছি। এরপরে দেখো এই চ্যাপ্টারই কি রয়েছে, এরপরে এই চ্যাপ্টারতেই আরো কি রয়েছে দেখো, বসে দেখি অঙ্ক স্লাইড করে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। তার জন্য এটা নেক্সট লেকচার থেকে স্টার্ট করবো। তাহলে নেক্সট লেকচারে কি হবে, লেকচার নাম্বার 3 কি হবে, লেকচার নাম্বার 3তে তোমার বৃত্ত সংক্রান্ত উপপাদ্যেরই আরো কিছু কি থাকবে, প্রবলেম থাকবে, যেটা বসে দেখি 3 পয়েন্টে দেওয়া আছে, সবগুলো করব। প্লাস এক্সট্রা উপপাদ্য রয়েছে, সেটা নেক্সট ক্লাসে হয়তো হবে। এরকম করে ক্লাসটা চলবে, এখনো 3-4টে লেকচার হয়তো হতে পারে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপরে। তারপরে এই চ্যাপ্টারটা, এই ক্লাসটা শেষ হয়ে যাবে। এর সাথে যে প্যারালালি দেখো সরল সুদ কষা চলছে, সরল সুদ কষার আমরা লাস্টে আর কয়েকটা অঙ্ক বাকি রয়েছে প্রয়োগ নাম্বারে, সেটা হয়ে গেলেই পরের যে নেক্সট টপিক রয়েছে আয়তঘন, সেটা স্টার্ট করবো। একদিকে কি উপপাদ্য চলবে আর একদিকে কি চলবে, এই বাকি অঙ্কগুলো চলবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ডেতে আমরা এরপর থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।